আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে শাস্ত্রগুলোর মধ্যে দেখা যায় যে জনসাধারণ তারা আলোচনা করে থাকে, বলাবলি করে থাকে যে মোল্লারা কি জানে, হুজুররা কি জানে, তার চেয়ে বেশি আমরা জানি। বা এলাকার যারা বিচারক বিচার করে বা তাদের মধ্যে অনেকে দেখা যায় বলে যে মোল্লারা কি জানে, মোল্লাদের কাছে যাওয়া দরকার নেই, আমরা যে বিচার করি বা আমরা যা জানি মোল্লারা তার কিছু জানে না। আবারও আছে, দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা বাউল প্রেমিক পালা গান করে তাদের মজলিসে যারা যায় তারা পালা গান শুনে তারা বলে থাকে যে আহ, বাউল রাজা জানে 4 ভাগের 1 ভাগও হুজুররা জানে না, মোল্লারা জানে না। তো এরকম কথাবার্তা বলা, এরকম শব্দ ব্যবহার করা হুজুরদের ক্ষেত্রে, আলেম ওলামাদের ক্ষেত্রে এটা কতটুকু সঠিক? এরকম কথাবার্তা বলা যাবে কি না, এটা কতটুকু বৈধ? আসুন তার জবাবটা আমরা জেনে নিই। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমামে আহলুস সুন্নাত আমার ইমাম আহমদ রদা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার কিতাব ফাতওয়ায়ে রাজবিয়ায় 14 খণ্ডের 245 পৃষ্ঠায় তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি এরকম কথাবার্তা বলে যে হুজুররা কি জানে, শুধু এতটুকুই যদি বলে, এতে করে কুফরি হবে। কেন কুফরি হবে? এখানে আলেম ওলামাদেরকে ছোট করা হয়, তুচ্ছ করা হয়। তুচ্ছ করার কারণে এই বক্তব্য, এরকম কোনো কথা যে মোল্লারা কি জানে, হুজুররা কি জানে, এরকম ধরনের যদি কোনো কথাবার্তা বলে তাহলে কুফরি হবে। আর কুফরি করলে কি হয় সেটা তো আপনারা জানেন। তাহলে আমরা এখানে এরকম এই ধরনের কথাবার্তা যেগুলা বললে কুফরি হবে, আলেম ও ওলামাদেরকে ছোট করা হবে, সঠিক আলেম ও ওলামাদেরকে ছোট করা হবে, এই সমস্ত বক্তব্য যেন আমরা না দিই। আলেম ও ওলামাদেরকে সম্মান করব, যারা নায়েবে রাসূল, আলেম, আলেমদের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন।